হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে মাছের তেলের বড়া তৈরি করে। তা প্রথমে আমি দেখো পেঁয়াজ ছুলে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে করতে হবে বড়াটা। তা পেঁয়াজ আর লঙ্কাও কুচিয়ে নেব। তা নিয়ে তারপরে বড়াটা তৈরি করব। তার আগে প্রথমে আমি আগে তো পেঁয়াজটা কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে মাছের তেলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে মানে ছোট ছোট করে কেটে পিস পিস করে নিতে হবে। তা না হলে পরে বড়াটা করতে গেলে অসুবিধা হবে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি বটি দিয়ে পিস পিস করে। কেননা ছোট ছোট করে না কাটলে সেটা বড়াটা তৈরি করতে গেলে মাখাবো যে, সেই জিনিসটা কিন্তু তখন অসুবিধা হবে। তাই যে পাশেই কুচিয়ে পেঁয়াজ রেখেছি আর কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কাও রেখেছি। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। তারপরে আমি এটার মধ্যে হলুদ লবণ দিয়েছি আগে, আর তারপরে বেসন দিচ্ছি, বেসন দিয়ে দিচ্ছি। তারপরে একটু চালের গুঁড়াও দিয়ে দেবো, পাশেই যে চালের গুঁড়া কৌটোটা রয়েছে চালের গুঁড়াও দিয়ে দিচ্ছি। তা চালের গুঁড়া দিয়ে দেওয়ার পর এটা আর কিছু সেরকম দেওয়ার দরকার নেই। চালের গুঁড়োটা দিয়ে তারপরে মানে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা তো দিতেই হবে, সেটা তো দেখালামই, একসঙ্গেই দিয়ে দিতে হবে। সেটা দিয়ে ভালো করে তেলগুলোকে নিয়ে ভালো করে মাখতে হবে। জল দিতে হবে না, আস্তে আস্তে মাখতে মাখতে ওটা এমনি পেঁয়াজের একটা রস আছে, তো সেই রসটাতে মাখাটা সুন্দরভাবে হয়ে যাবে। একটু 5-7 মিনিট সময় লাগবে জিনিসটা মাখাতে ভালো করে। তা মাখিয়ে সেটা কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তারপরে ভাজবো। এটা তারপরে যে কিছুক্ষণ রাখার পর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সর্ষের তেলে ভাজবো, কেননা যেহেতু তেলটাও খাবো মানে খাওয়ার সময়, সেই জন্য সর্ষের তেল দিয়ে ভাজলে একটু টেস্টও হয়, খেতে ভালোও লাগে। অন্যান্য বড়া যেমন সাদা তেল দিয়ে ভাজলে অসুবিধা হয় না, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। কিন্তু এই মাছের তেলের বড়াটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে। সর্ষের তেলটা বাটি করে অল্প একটুখানি করে তুলে রেখে দিলে সেটা দিয়ে ভাত মেখে খাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমি তারপরে মাছের ওই বড়াগুলোকে আস্তে আস্তে গোল গোল করে করে তেলের মধ্যে ছাড়ছি। তা এখন সেটা একটু ভাজা ভাজা হবে, উল্টো মানে নিচের দিকটা, তারপরে আবার উল্টে ওপর দিকটা দেবো। একটু মচমচে ভাজা ভাজা হলে পরে এটা খেতে আরও দুর্ধর্ষ লাগবে। তোমরা এরকমভাবে করে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। এইটা দিয়েই মানে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, আর মাছ মাংস কোনো কিছুই লাগে না। সেই কারণে এই যে আমি এবার এগুলো ভাজছি আর দিদির সঙ্গে কথা বলছিলাম। আর এই যে ভেজে ভেজে ভাজছি, মানে ভাজাটা এখনও হয়নি ঠিকমতো, মানে একটু কাঁচা কাঁচা থাকে, সেই জন্য আঁচটাকে একটু লো করে দিয়েছি, যাতে বেশি হাই পাওয়ার দিলে পরে আঁচটা, তাহলে কি হয় যে বড়া টড়া যে কোনো জিনিসই মানে ভেতরটা কাঁচা কাঁচাই থেকে যায়, বাইরেটা দেখতে বেশ ভাজা ভাজা হয় কিন্তু ভেতরের অংশগুলো কিন্তু কাঁচাই থেকে যায়। সেই জন্য ধিমা আঁচে করলে ওটা একটু সময় লাগে, কিন্তু জিনিসটা মানে ভালো হয়। তারপরে আমি চেপে চেপে তেলটা বের করে দিয়ে বড়াগুলোকে আস্তে আস্তে তুলে এই সাদা বক্সটার মধ্যে রেখে দিচ্ছি। কেন ছোট জায়গা নিয়েছি এখানে, তাহলে গরম থাকবে বড়াটা। তারপরে এদিকে আবার বাবারও জন্মদিন ছিল, সেই জন্য সোনা কেক নিয়ে এসেছিলো, বাবা একটু কেক কাটছে। আর তারপরে আমার দেখো বড়াগুলো সব হয়ে গেছে। এবার ভাত, কাঁচা লঙ্কা আর এই যে পাশে তেল আছে সর্ষের তেল, এই যে ভাজা যে তেলটা, আর এই যে বড়াগুলো। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে নিয়ে আসবো নতুন রেসিপি।